শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। বাংলা বিদ্বেষী বিজেপিকে মানছি না, মানব না। বিদ্বেষকারী মাতঙ্গিনী ব্লক, মা মাতঙ্গিনীর নামাঙ্কিত ব্লক, সেই ব্লক যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোনো ভূমিকা নেই, যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা যদি খোঁজ করে দেখি তারা বরং সবসময় বিরোধী। মাতঙ্গিনী ব্লক, মা মাতঙ্গিনীর নামাঙ্কিত ব্লক, সেই ব্লক যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোনো ভূমিকা নেই, যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা যদি খোঁজ করে দেখি তারা বরং সবসময় নির্ভরশীলতার মধ্যে বেঁচে থাকা, এছাড়া বাল্য বিবাহ রোধ এইটা নিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। অপরপক্ষে আমরা যদি দেখি আয়ুষ্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, সেগুলোর কোনো প্রয়োগ দেখি না। তাই আজকে সংগীতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা চাইব তাকে নিয়ে একসঙ্গে আরো এই পঞ্চায়েত সমিতির কর্মপদ্ধতির মধ্য দিয়ে আমাদের বিধানসভা আরো এগিয়ে যাবে, আরো মানুষ উন্নয়ন পাবে। সবাইকে আমি ডক্টর সোমেন মহাপাত্র উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ নেতা এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর মহাশয় উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি পটাশপুরের বিধায়ক উত্তম বারিক মহাশয় উপস্থিত আছেন, আমাদের হলদিয়া বিধানসভা বিধায়িকা তাপসী মণ্ডল, আমাদের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়, আমাদের তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু, আমাদের উপস্থিত আছেন তমলুক। আমরা সবাইকে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে স্বাগতম। কারণ আজকে আমাকে এখানে নির্মাণ করার জন্য আমি তো আজকেই আমার জানাচ্ছি, এবং সাথে সাথে এটাও বলছি মা আমাকে মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেবেছেন আমাকে যোগ্য বলে দলের সদস্য হিসাবে উনি মান্যতা দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি সাথে সাথে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ যে উনি একজন আমাকে তৃণমূল দলের কর্মী হিসাবে মেনে নিয়েছেন বা স্থান দিয়েছেন। এবং যেটা না বললেই নয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বত্র মহিলাদের জন্য ভেবে গেছেন, আজও তাই সেই দিনটি কন্যাশ্রী দিবসের জন্য উনি মহিলাদের জন্য আজও ভাবেন। আমার মনে ওনার মতো মহিলাদের জন্য আর কেউই ভাবেন বলেন, এতদিনে কেউ ভেবে উঠতে পারেনি। তাই আমি ওনাকে জানাই আমার প্রণাম, কারণ ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এগোতে চাই, ওনার মতো করেই মানুষের পাশে থাকতে চাই, এবং উনি আগামী দিনে যে নির্দেশ দেবেন আমি তাকে গণ্য বলে মাথা পেতে সেটাই কাজ হিসাবে কাজের অসুবিধা হচ্ছিল, কারণ 2 বছর আমি সঠিকভাবে কাজ করতে পারিনি, যার কারণে আমার তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বা কাজের প্রতি ওনার যে উন্নয়নের প্রতি ওনার যে মানে এগিয়ে যাওয়া দিতটা, সেটা অন্য আমি দেখতে পাচ্ছিলাম না কিছু, যেটা আমার অসুবিধা হচ্ছিল ওনার মতোভাবে কাজ করে এগিয়ে যাওয়া, যার কারণে আমি যোগদান করেছি। যখন সভাপতি হয়েছিলেন তখনও তো একটা সমস্যা হয়েছিল ওই বিজেপির মধ্যেই। হ্যাঁ, কাজের সময় সমস্যা থাকে, সমস্যা না থাকলে কাজ হবে না, সমস্যা না হলে কাজ হবে না। তাই সমস্যা তখনই ছিল, তাই সেই সমস্যা থেকে যাতে সমাধান করে এগোতে পারি, যার কারণেই আজকে যোগদান করা আমার এখানে। আপনার তো ইতিমধ্যে 2 গোষ্ঠী ছিল, ছেড়ে দিন অসুবিধা হচ্ছে।
যেটা এখন আমার মনে হয় এখন সে পরিবেশটা আমি এখানে এটা দেখেই বুঝে গেছি পরিবেশটা পাবো আমি কাজ করতে। মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে 15% ছাড়, আবার 1000 টাকা বা তার বেশি হলে 20% ছাড় দেওয়া হয়। আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর 50% থেকে 80% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে। যোগাযোগ 6294848748। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।